নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনি পেয়ে যান। তো আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি হিস্ট্রি সাবজেক্ট সম্বন্ধে। হিস্ট্রিতে বেঙ্গলি মিডিয়ামের জন্য কত কাট অফ আসতে পারে সেটা এবার একটু আলোচনা করে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন 2016 সালে আনরিজার্ভড ক্যাটাগরির জন্য 219টি সিট ছিল হিস্ট্রিতে, যেটা 2025-এ বেড়ে হয়েছে 531, প্রায় ডাবলেরও বেশি। 2016-তে কাট অফ ছিল 49, কিন্তু 2025-এ এই কাট অফটি থাকতে পারে 50 থেকে 52-র মধ্যে। ফর ফিমেল ক্যাটাগরি আনরিজার্ভড ক্যাটাগরিতে 35টা সিট ছিল 2016-তে, যেটা 2025-এ বেড়ে হয়েছে 213। তো এদের কাট অফ আগের বার ছিল 50, কিন্তু এত বিপুল পরিমাণে সিট বাড়ার জন্য এদের কাট অফ 48 থেকে 50-র মধ্যেই থাকবে এবার বলে এক্সপেক্ট করা হচ্ছে। যদি আমরা ওবিসি বিতে আসি তাহলে 2016 সালে তার ভ্যাকান্সি ছিল 58, যেটা এবার বেড়ে হয়েছে 90। 2016-র কাট অফ ছিল 48, যেটা এবার কাট অফ দাঁড়িয়ে হতে পারে 48 থেকে 50-র মধ্যে। ওবিসি বির যে ফিমেল ক্যাটাগরি তাতে 18টা সিট ছিল 2016-তে, 2025-এ তা বেড়ে হয়েছে 36, ডাবল। কাট অফ মার্কস 2016-তে ছিল 48, এবার 2025-এ সেটা দাঁড়াতে পারে 47 থেকে 49-এর মধ্যে। ওবিসি এ ক্যাটাগরিতে 2016-তে ভ্যাকান্সি ছিল 72টা, যেটা 2025-এ দাঁড়িয়েছে 127-এ। 2016-র কাট অফ ছিল 48, যেটা কাট অফ এবার দাঁড়াতে পারে 48 থেকে 50-র মধ্যে। এবং ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে আগে সিট ছিল 32টা, যেটা বেড়ে হয়েছে 51টা। 2016-র কাট অফ ছিল 48, যেটা এবার 25-এর কাট অফ হতে পারে 47 থেকে 49। যদি এসসি ক্যাটাগরিতে কথা বলি আমরা, তাহলে 167টি সিট ছিল আমার 2016 সালে, যেটা 2025-এ বেড়ে হয়েছে 267। আগের বার কাট অফ ছিল 46, এবার কাট অফ থাকতে পারে 46 থেকে 48-এর মধ্যে। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 39 সিট ছিল আমার 2016-তে, যেটা 2025-এ বেড়ে দাঁড়িয়েছে 107। কাট অফ 2016-র ছিল 46, এবার 25-এর কাট অফ এক্সপেক্টেড 45 থেকে 47-এর মধ্যে। এসটি ক্যান্ডিডেটদের জন্য 160টি সিট ছিল 2016-তে, যেটা কমে গেছে হয়েছে 76টি। 32 কাট অফ ছিল 2016-তে, সেটা এবার 25-এ দাঁড়াতে পারে 40 থেকে 42-এর মধ্যে। এবং এসটি ক্যান্ডিডেটদের যারা ফিমেল তার জন্য 27টা সিট ছিল 2016-তে, যেটা বেড়ে হয়েছে 31। 38 কাট অফ ছিল 2016-তে, সেটা 39 to 41 হতে পারে আমার 2025-এ। ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য দেখতে পাচ্ছি যে 2016-তে কোনো ভ্যাকান্সি ছিল না, কিন্তু 2025-এ 127টা ভ্যাকান্সি আছে, তাই কাট অফ মোটামুটি 51-এর কাছাকাছি থাকবে। এবং ফিমেলদের জন্য 51টা সিট আছে, যেখানে কাট অফ 51-এর কাছাকাছিই থাকবে। পিএইচএচআই এর জন্য 27টা সিট ছিল আমার 2016-তে, যেটা কমে 13টা হয়ে গেছে। 37 কাট অফ ছিল আমার আগে 2016-তে, তো এবার হতে চলেছে প্রায় 49-এর কাছাকাছি। আর ফিমেলদের জন্য 5টা সিট এবার আছে, যার জন্য কাট অফ মার্ক হতে পারে 48-এর কাছাকাছি। যদি আমরা পিএইচওএইচ এর ক্ষেত্রে কথা বলি, তাহলে একটা সিট ছিল 2016-তে, যেটা এবারে বেড়ে দাঁড়িয়েছে 12টা। সো আমার কাট অফ 2016-র ছিল 51, এবারও কাট অফ থাকতে পারে 51। সবচেয়ে বড় রিজন কোয়েশ্চেন ভেরি ইজি। এছাড়া ফিমেলদের জন্য 5টা সিট এবার আছে, তাই কাট অফ 50 থাকতে পারে এবার। যদি আমরা পিএইচ-এর ভিএইচ ক্যাটাগরি সম্বন্ধে বলি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের, তাহলে 23টা সিট ছিল আমার 2016-তে, যেটা 2025-এ গিয়ে দাঁড়িয়েছে 13তে। 34 কাট অফ ছিল আমার 2016-র, সেটা এবার 2025-এ থাকতে পারে 47-এর কাছাকাছি। আর পিএইচের যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের 15টা ছিল হচ্ছে 2016-তে, সেটা কমে গেছে 5টা আছে এখন। তো 28 নাম্বার ছিল আমার আগের বারের কাট অফ, এবার সেটা 46-এর কাছাকাছি যেতে পারে। আর পিএইচের আদার্সে 1 ক্যান্ডিডেট ছিল আমার, একটি ভ্যাকান্সি ছিল আমার 16-তে, যেটা বেড়ে এবার করা হয়েছে 13টা ভ্যাকান্সি। আগের বারের কাট অফ ছিল 51, এবার কাট অফ এক্সপেক্টেড আবার 50-র কাছাকাছি থাকবে। আর ফিমেলদের জন্য 5টা সিট অ্যালটেড আছে, যেখানে 49 পর্যন্ত কাট অফ আমার যেতে পারে এবার। এত হাই কাট অফ হওয়ার পেছনে একটাই রিজন, কোয়েশ্চেন ভেরি ইজি, কোয়েশ্চেন খুবই সহজ। আবারও বলছি, এই যে কাট অফগুলো আছে এগুলো কোনোটাই কোনো ব্যক্তিগত অভিমত নয়। অনেক বড় বড় এক্সপেরিয়েন্সের যারা এগুলো নিয়ে আলোচনা করেন
তাদের কাছ থেকে এই কাট অফগুলোকে জোগাড় করা হয়েছে, করে সেটাকে সামারাইজ করে আলটিমেটলি একটা মিন ভ্যালুতে এসে আমাদের এই কাট অফটা এসেছে। ঠিক আছে, তো চেষ্টা করব আমরা সহজভাবে সঠিক জিনিস আপনাদের সামনে তুলে নেওয়া। দেখা যাক কতটা আমাদের কাট অফ অ্যাকচুয়ালিটির সাথে মেলে এবার। আজ ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ।